পালং শাক রান্না করব। পালং শাক দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পালং শাকে দেবার জন্য কিছু সবজি আর কুচো চিংড়ি নিয়েছি। দেখো এই চিংড়িটা একদম যে ছোটো ছোটো চিংড়িগুলো পাওয়া যায় বাজারে, খুব বড়া খাওয়া যায়, বাটা খাওয়া যায়, যাই হোক টচ্চড়িতে দেওয়া যায়, সেই চিংড়ি দিয়ে আমি পালং শাক করব। আর আমি সবজি নিয়ে নিয়েছি কুমড়ো, আলু, বেগুন, সিম, একটা গাজর। ইচ্ছে করলে তোমরা আরও সবজি দিতে পারো, মূলো দিতে পারো, মূলোটা আমি দিচ্ছি না। তো এই সবজিগুলো নিয়ে নিয়েছি। এবার দেখো কুচো চিংড়িটাকে খুব ভালো করে কিন্তু আগে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কুচো চিংড়িটা ভালো করে ধুয়ে কিন্তু একটু জল চিপে চিপে ফেলে দিতে হবে। এবার কড়াই বেশ খানিকটা তেল দিয়ে চিংড়িটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। কুচো চিংড়ি দিয়ে এভাবে পালং শাক খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আর এই সময় শীতের সময় কিন্তু এই চিংড়িগুলো বেশি পাওয়া যায়, এমনি সময় কিন্তু অত পাওয়া যায় না, শীতের সময়ই পাওয়া যায়। তো যাই হোক, এই দেখো চিংড়িগুলো কিন্তু বেশ হালকা ভাজা হয়ে গেছে। এবার চিংড়িটা তুলে নেব। এবার চিংড়িগুলো তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে বেশ খানিকটা আবারও তেল দিয়ে আমি এর মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর একটু কালো জিরে একসাথে ফোড়নটা দিয়ে, একটু ফোড়নটা ভাজা ভাজা হলে এর মধ্যে আমি আগে দিয়ে দেবো আলু আর গাজরটা, কারণ আলু আর গাজরটা একটু সময় লাগবে, তাই আলু আর গাজরটা আগে দিচ্ছি। বেগুন, কুমড়ো, সিম এগুলো সব পরে দেবো। এক এক করে কীভাবে দিচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, তোমাদের ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। দেখো গাজর আর আলুগুলো দিয়ে সামান্য একটু এর মধ্যে আমি নুন দেবো, দিয়ে ভালো করে আগে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু গাজর একটু ভাজা হবার পরে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সিমগুলো। দেখো এই যে সিমগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে দেবো, আর কুমড়ো আর বেগুনটা কিন্তু আরও পরে দেবো। তো দেখো একটু ভেজে নিয়েছি, এবার একটু নুন দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি সিমগুলো দিয়ে দেবো। এবার সিমটা দিয়ে আরেকটু সময় ধরে ভেজে তারপর এর মধ্যে কুমড়োটা যোগ করব। কুমড়োটা আর বেগুনটা আমি পরে দেবো, শাকটা আগে যোগ করব। তো এটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। দেখো চিংড়িগুলো আমি বাটিতে তুলে রেখেছি। এবার আমি এর মধ্যে পালং শাকটা ঢেলে দেবো। পালং শাকটা ঢেলে দেওয়ার পর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবে কতটা কমে যাবে। একটু মজে গেলে পরে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কুমড়ো, দুটো কাঁচা লঙ্কা চিরিয়ে দিয়ে দিলাম। পালং শাক হতে কিন্তু একেবারেই সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দেবো। আর এর মধ্যে কিন্তু কোনো আমি মশলা ব্যবহার করব না। পালং শাকে বেশি মশলা ব্যবহার করলে কিন্তু ভালো লাগে না খেতে। দেখো কোনটুকু হয়ে গেছে পালং শাকটা, এখন এর মধ্যে আমি কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে এর মধ্যে বেগুনটা দেবো। কুমড়ো বেগুনটা একটু পরে দিলাম, কারণ হচ্ছে না হলে একেবারে গলে যাবে। একটু ঢেকে দিয়েছিলাম, এবার আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো। দেখো শাক থেকে কত জল বেরিয়েছে, এই জলেই পুরো তরকারিটা কিন্তু হয়ে যাবে। এবার বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দেওয়ার পরে এখন এর মধ্যে আমি সেই যে কুচো চিংড়িগুলো ভেজে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আমি বড়ি টড়ি কিছু ব্যবহার করলাম না, কুচো চিংড়ি দিয়েই কিন্তু আজকে পালং শাকটা রান্না করছি। আর দারুণ লাগে খেতে, তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর হয় খেতে। আর নামানোর আগে অবশ্যই কিন্তু একটু ধনেপাতা দিতে হবে, পালং শাকে কিন্তু ধনেপাতা দিলে দারুণ লাগে। তো এবার একটু ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। প্রায় কিন্তু পালং শাকটা দেখো হয়ে এসেছে, আর একটু হলেই ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো
তো কারা কারা খেতে ভালোবাসো এভাবে বা খেয়েছো অবশ্যই জানাবে। আর যারা খাওনি কুচো চিংড়ি দিয়ে তারা খেয়ে দেখো, খুব ভালো লাগে। এর মধ্যে একটু কিন্তু চিনি দিতে হবে। যারা চিনি খাও না তারা নাই বা দিলে, আর চিনি দিলে শাকে একটু ভালো লাগে খেতে। পালং শাক কিন্তু দেখো একেবারে রেডি হয়ে গেছে। এই দেখো, এবার পালং শাকের উপরে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। ধনে পাতা দিয়ে দিলে এবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে শাকটাকে এবার নামিয়ে নেবো। পালং শাক কিন্তু রেডি হয়ে গেল। এবার পালং শাকটা এই যে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে পালং শাকটা দেখতে, চিংড়িগুলো দিয়ে চিংড়িগুলো মিশে গেছে একদম শাকের মধ্যে, একেবারে রেডি।